পরিদর্শনের চিত্র দেখাবো। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান দেখাবো। দোকানদাররা কিন্তু চেয়ারম্যানের সঙ্গে কথা বলছে। দোকানদাররা ছোট ছোট বাচ্চা নিয়ে দেখাবো, ছোট ছোট বাচ্চা নিয়ে কথা বলছে। চেয়ারম্যানকে দেখাবো। অসহায় চেয়ারম্যানকে ধরে কান্নায় ভেঙে পড়ছে। দেখাবো দোকানদাররা চেয়ারম্যানকে ধরে কান্নায় ভেঙে পড়ছে। তাদের জন্য ভবিষ্যতে কোনো বিকল্প রয়েছে কিনা সেই আশা নিয়ে কান্নায় ভেঙে পড়ছে দোকানদাররা। আপনাদেরকে দেখাবো পরিদর্শনের চিত্র। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরিদর্শন করছে। এই উচ্ছেদ অভিযান নিয়ে কিন্তু দোকানদাররা অনেকটা হতাশ রয়েছে, তারা কান্নায় ভেঙে পড়ছে। দেখাবো দেখার চেষ্টা করছি, পুরো চিত্র দেখাচ্ছি, পরিদর্শনের পুরো চিত্র দেখাচ্ছি। তাদের অভিযোগ রয়েছে তাদেরকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, বিনা নোটিশে এইভাবে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। আগামী দিন তারা কি করবে, কোথায় যাবে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি একের পর এক চিত্র। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তার ওপরে যেসব দোকান রয়েছে, সেইগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখাবো একের পর এক চিত্র দেখাচ্ছি আপনাদেরকে, সেই চিত্র দেখাচ্ছি একের পর এক। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। রাস্তার উপরে যেসব দোকান রয়েছে সেই দোকানগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি পুরো সামনের চিত্র দেখাচ্ছি। একের পর এক সারিবদ্ধভাবে যেসব দোকান ছিল রাস্তার ওপরে, সেই দোকানগুলোকে ভাঙচুর করা হচ্ছে পৌরসভার উদ্যোগে। আপনাদেরকে আমরা সেই চিত্র দেখাচ্ছি একের পর এক। পরিকাঠামো দ্বারা রাস্তার উপরে যেসব দোকান ছিল আর একদিকে চিত্র দেখাবো, দোকানদাররা কিছু ক্ষোভ দেখাচ্ছে। কিছু করিনি আমি এই করছি তো কি করলাম এইটুকু আপনাদেরকে দেখাবো। কান্নাই ভেঙে পড়ছে। আপনারা তো সবাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দেবে না। আমার কি করে পড়াশোনা করাবো, আজকে ঘরে রাখতে পারি আমি বাচ্চাটাকে, আমার আগে মুখ্যমন্ত্রী কেটে দেবে। আপনাদেরকে আরো একবার, একদিকে দুঃখই কান্নায় ভেঙে পড়ছে, চোখের সামনে এইভাবে তাদের দোকান উচ্ছেদ করে দিচ্ছে। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি চোখের সামনে দোকান উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। দোকান করেছে যেগুলো পাকা দোকান করে বসতি করেছে, আমরা বহুত দিন আগে থেকে করেছি। জেসিবিটা ভেঙে দেবো, রানী স্যারের পাট ভেঙে সব ভাঙতে হবে, যেগুলো পাকা দোকান করে বসে রয়েছে। কাউন্সিলর বলেছে আমরা চলে যাচ্ছি, আমাদের দোকান ভাঙছে এবং প্রত্যেক গোটা বর্ধমান ক্লিয়ার করতে হবে, উত্তর ভটক যেন বাদ না যায়,
ভটক বহুত দিনকার সমস্যা সিপিএম আমলের সমস্যা উত্তর ভটক। আজকে উত্তর ভটকের কেউ ছাড় দেবে, উত্তর ভটক চলবে তা হবে না। রাজবাড়ি হেরিটেজ বিল্ডিং ঘোষণা হয়েছে, আপনারা এটুকু জানেন, আপনারা মিডিয়া পারছেন, আপনারা জানেন রাজবাড়ি হেরিটেজ বিল্ডিং ঘোষণা হয়েছে। রাজবাড়ির পাশে উত্তর ভটক বহু যুগ ধরে সমস্যা ভুগছে। এই নাচকড়ার মোড়ের সামনে 30 ফুট রাস্তা চওড়া আছে, রাস্তা চওড়া নেই, মানুষ চলতে পারছে না। এইদিকে কত এখান দিয়ে একটা অ্যাম্বুলেন্সও বেরোয় না, সেখানে আজ ভাঙা হয়েছে। এইটা পাড়ার মধ্যে দোকান, ঠিক আছে? এইটা মেন রোড না, এটা শ্যামলাল কলোনি গলির রোড। চেয়ারম্যান সাহেব নিজের ওয়ার্ডে হেরেছে। একদম দেখাচ্ছি দোকানদাররা কিন্তু একদম বিক্ষোভে ফেটে পড়েছে। তারা বলছে যে শুধু চিহ্নিত করে দোকান ভাঙা চলবে না, প্রত্যেকটা দোকান প্রত্যেকটা শহর জুড়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান করতে হবে। তাদের এই দাবি রয়েছে, শুধুমাত্র তাদের দোকান ভাঙবে তা সেইটা নয়, যেন শহর জুড়ে রাস্তার ওপরে যেসব ফুটপাত দোকান আছে সেইগুলোকে ভাঙচুর করা যায়। পৌরসভার দিকে সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদেরকে দেখাচ্ছি যে চেয়ারম্যানকে ধরে কিন্তু দোকানদাররা কান্নায় ভেঙে পড়েছে। কথা বলবো আরো। দিদি কি বলবেন? আমাদের দোকান না থাকাই উচিত। আমাদের এতটা চওড়া রাস্তা, এখানে না যানজট হয় না কিচ্ছু হয়। এটা ইচ্ছাকৃতভাবে পৌরসভা আমাদের এখানে ভেঙে দিয়েছে। এবার আমরা কি করে খাবো আপনারা বলুন? সবারই মাথার উপরে লোন আছে, সংসার আছে, কি করে আমরা সংসার চালাবো? এটা মুখ্যমন্ত্রী যেন দেখে, এটাই অনুরোধ আমাদের কাছে, আর কিছু নয়। আমাদের দোকানগুলো যেন পুনরায় ব্যবস্থা করা হয়। এমনি কিছু জানিয়েছিল আপনাদেরকে নোটিশ দিয়ে? আমাদের কোনো নোটিশ দেয়নি, কোনো কিছু জানি না। ইলেকট্রিক একদিন কেটে দিল, তারপরেও আমরা চালাচ্ছিলাম কোনো রকমে। আপনারা দেখুন একটু। আপনার কিসের দোকান ছিল? এই তো আমাদের ফার্স্ট চয়েস চায়ের দোকান, চায়ের স্টল। এই দোকানের উপর নির্ভর সব একদম খেতে পাবো না দাদা, সব সংসার এই দোকানের উপরে, লোন মাথার উপরে, ছেলেদের চাকরি নেই, কিছু নেই, কি করে চালাবো আপনি বলুন? এটা মানুষ, এটা পৌরসভা আমাদের এদিকটা ভাঙার কোনো যুক্তিই নেই। কোনো আমরা রাস্তাই করিনি, ফুটপাতে করিনি। এতটা চওড়া রাস্তা, আর এইটাই যদি ভাঙা হয় তাহলে ওই পারে রাস্তা কেন ভাঙা হলো না? ওই পারে রাস্তা কেন ভাঙা হলো না বলি? এখানে কোনো রাজনীতি চক্রান্ত দেখতে পাচ্ছেন? আমার তো মনে হচ্ছে না, জানি না। দিদি ওপর থেকে কোনো অর্ডার দেওয়ার জন্য, এইটা সবাই মিলে করার জন্য। কিছু আশা রাখছেন বিকল্প আপনাদেরকে দেওয়া হবে? কোনো বিকল্প কিছু করেনি, যদি করেন তাহলে ভালো হয়। আপনার কি নাম? আমার নাম আলপনা আইচ। এইটা কোন জায়গা? এটা নাশকুয়াটার মোড় ঠিক নয়, এটা শ্যামলাল কলোনি। কেন এই আক্রোশ, এত ক্ষোভ কেন আপনাদের? বোধ থাকবে না। আমরা দীর্ঘ 12 বছর ধরে আমরা ব্যবসা করে আসছি। আজকে বলছে হকার উচ্ছেদ করে দিতে, কিন্তু পৌরসভা জানতো না যে ইলেকট্রিক লাইন নিয়েছে, সেখান থেকে তো একটা রাজ্য সরকারের ইনকাম হতো। তারা যখন লাইন নিয়েছে, তারা তখন দেখেনি যে লাইনগুলো আমরা কোথায় দিচ্ছি, আমরা ফুটে দিচ্ছি না হকারে দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি। আর মাননীয় মমতা ব্যানার্জি বলেছে যে হকার একবারে উচ্ছেদ করে দিতে। মমতা ব্যানার্জি বলেছে যে ছোট করে অল্প করে বসো তোমরা, কিন্তু কখনো মমতা ব্যানার্জি বলেনি যে একবারে উচ্ছেদ করে দিতে। এগুলো পৌরসভা এক্সট্রা বারবারন্ত করছে এগুলো, ঠিক আছে? আর আমরা পার্টিটা কারা করে? আমরাই তো পার্টি করি। আজকে মমতা ব্যানার্জি 18টা সিট পেতো, সেই জায়গায় 29টা সিট নিয়ে এসেছি। কারা যায়? হকাররা যায়, টোটোওয়ালারা যায়, গরিব মানুষরা যায়, এরা সবাই মিলে পার্টি করে। কোনো বড়লোক কোনো পার্টি করে? তাই মমতা ব্যানার্জি আমাদের পেটে লাথ মারেনি। মমতা ব্যানার্জি বলে যে ছোট করে ব্যবসা করো তোমরা, যাতে রাস্তার মানুষের চলাচল করতে অসুবিধা না হয়। মমতা ব্যানার্জি বলেনি যে উচ্ছেদ করে দিতে। এগুলো পৌরসভা বাড়াবাড়ি করছে, তা পৌরসভাকে দেখা দরকার আছে। আজকে এসে ভটাম করে কোনো নোটিশ নেই, কিচ্ছু দেয়নি আমাদের। ইলেকট্রিক লাইন না বলে কেটে দিয়ে চলে গেছে। যখন ইলেকট্রিক লাইন নিয়েছিলাম তখন তো আমরা পারমিশন করিয়ে নিয়েছিলাম, আমাদের সিকিউরিটি মানি জমা দেওয়া ছিল। তা আজকে কি করে পৌরসভা এসে কেটে নিয়ে চলে গেল? এখানে কত পরিমাণ দোকান আছে? আমাদের 17টা দোকান, এইদিকে মিলিয়ে আরো 15টা, ওই 32-35টা কাছাকাছি। বলুন এটা কোন জায়গা? এটা হচ্ছে শ্যামলাল নাশকুয়াটার মোড় এবং আউটসাইড। এটা আউটসাইড, এটা কিন্তু মেন রোড নয়, এটা পাড়ার রোড। এটা শ্যামলাল কলোনি পাড়ার রোড। আমরা পাড়ায় দোকানদারি করছি, আমরা কিন্তু কোনো রোডে করছি না। মানে এই রাস্তার মধ্যে সেরকম যানজট হয় না? যানজট হতো সেরকম আমরা নিজেরাই কন্ট্রোল করি না। আমরা বলতে পারতো যে ভাই তোমরা আরো 2 ফুট ছেড়ে দাও, 2 ফুট 3 ফুট ছেড়ে দাও, আমরা ছেড়ে দিতাম। কিন্তু একবারে এই উচ্ছেদ, আমাদের বউ বাচ্চা, এই মেয়ে পড়ে এই আমরা কোথায় যাবো এগুলোকে নিয়ে? আর এটা করেই সব, এইখান থেকে খাওয়া দাওয়া, কোথায় যাবো, কি খাবো? আমরা পড়াশোনা যাই না, না পাবো চাকরি, না পাবো কিছু, আমরা খাবোটা কি? কি নাম আপনার? আমার নাম তুষার হালদার। কিসের দোকান ছিল? আমার এই লস্যির দোকান, জয় বাবা লোকনাথ লস্যি। আমরা